এইচআইভি ও এইডস মুক্ত বিশ্ব গড়তে চারুচন্দ্র কলেজের এনএসএস ইউনিট ও রেড রিবন ক্লাবের আয়োজনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের WBSFB অ্যান্ড CSO ন্যাকোর সহযোগিতায় এক ফ্ল্যাশ মব সচেতনতামূলক প্রচারের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল অ্যাক্রোপলিসের ঠিক সামনে। আর এই সচেতনতা ছড়িয়ে পড়ল পথচারী থেকে কসবাবাসীদের মধ্যে। উপস্থিত ছিলেন বিশিষ্ট জনেরা। তাদের সঙ্গে কথা বলবো এই এইডস আর এইচআইভি নিয়ে তারা কি বলছেন, তারা কতটা সচেতন শুনবো। ইন্টেন্সিফাই ক্যাম্পেইন সেলিব্রেট করছি, তো সেখানে জানা দরকার এটা কিন্তু দুমাসব্যাপী একটা প্রোগ্রাম, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ইন্ডিয়ার প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই 2 মাস ধরে প্রোগ্রাম চলছে। মানে এই প্রোগ্রামটা করার একটাই উদ্দেশ্য যে এইচআইভি নিয়ে মানুষকে জাগ্রত করা, এবং শুধু জাগ্রত করাই না, এটা যে ছোঁয়াচে নয় সেটা লোককে বোঝাতে হবে। চারুচন্দ্র কলেজের রেড রিবন ক্লাবের পক্ষ থেকে আমাদের সারা বছরই প্রায় এরকম এই এডস সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন প্রোগ্রাম লেগে থাকে। মানে আমাদের কলেজটা যেহেতু লেক মলের কাছাকাছি, যদিও এরকম একটা ওপেন জায়গায় আমাদের এই পারপাসেই করা হচ্ছে, অন্তত পথচলতি মানুষ অন্তত একটু যদি দাঁড়িয়েও 2 মিনিট শোনেন তাহলেও যদি সেই সচেতনতাটা বাড়ে, তো আমাদের দিক থেকে একটা সদিচ্ছার একটা জায়গা আছে। দেখা যাক, নিশ্চয়ই কিছু হবে। মানে এটা আমরা আশাবাদী যেরকম কিছু একটা নিশ্চয়ই হবে। আমরা অনেক রকমের সোশ্যাল অ্যাওয়ারনেস করে থাকি, কিন্তু দিস ইজ ইউনিক, এইটুকুই মানে বলতে পারি। আর আমরা চাইবো যে এই 1 ডিসেম্বর যেটা আছে সেটা আমরা স্বাস্থ্য ভবনকে অ্যাপ্রোচ করবো যে যদি তারাও যদি এখানে কোনো রকম প্ল্যাকার্ড বা কোনো রকম অ্যাওয়ারনেস যদি দেয় ফর দি জেনারেল পাবলিক। কারণ আজকে তো হয়তো কিছু পাবলিক কাছে আমরা পৌঁছতে পেরেছি, কিন্তু আশা করি আগের কিছু দিনে আমরা আরও বৃহত্তম পাবলিকের কাছে যাতে পৌঁছতে পারি সেই চেষ্টা আমাদের থাকবে। যারা এইচআইভি অ্যাক্টিভ পেশেন্ট তাদের সাথে আমি দেখা করেছি, তাদের সাথে আমরা একটা পিৎজা পার্টিও করেছি। তো অনেকে সেটাই মনে করে যে এদের হলেই হয়তো হয়ে যাবে এইচআইভি, বা ওদের সালাইভা এক্সচেঞ্জে হয়তো হয়ে যাবে, কিন্তু এক্স্যাক্টলি এটা নয়। এটা আমরা সবাই জানি কিন্তু মানতে চাই না। অনলি ব্লাড টু ব্লাড কন্ট্যাক্ট যখন হয় তখনই এইচআইভিটা স্প্রেড আউট হয়। তো আমরা যদি একদম রুট থেকেই বিষয়টাকে পজ করার চেষ্টা করি তাহলে আমার মনে হয় যে অনেকটা বেটার হয়। তাদেরকে যাতে আমরা বঞ্চিত না করি, তার কারণ তাদেরও আমাদের সমাজে আমাদের মতন ভাবে বাঁচার অধিকার রয়েছে। আমার মনে হয় মানুষের অনেকটা সচেতন হওয়া বাকি এখনো, কারণ এইচআইভি নাম শুনলেই সবার মুখ থেকে এরকম হয়ে যায়। মানে যে মানুষটা এইচআইভি আক্রান্ত তাকে একঘরে করে দেওয়া হয়, তার সাথে ঠিকমতো কথা বলা হয় না। বাট আমার মনে হয় এই যে প্রোগ্রামগুলো করা হচ্ছে, আমার মনে হয় এটা প্রচন্ড দরকারি, এবং এই প্রোগ্রামের সাকসেস তখনই হবে যখন মানুষ তাদেরকে আর একঘরে করবে না। সো আমিও এটার পার্ট হলাম, আজকে অনেক কিছু জানতে পারলাম। সো খুব ভালো লাগলো, এবং এ ধরনের প্রোগ্রাম আরো হোক, আমি এটাই চাই। প্র্যাকটিক্যালি কিন্তু কোনো এডস পেশেন্ট যদি আমার পাশে বসে, বা আমি তার সঙ্গে একসাথে টেবিলে বসে খাই, বা তার সাথে আমি গল্প করি, তাহলে কিন্তু আমার কোনোদিনই এডস হবে না। এটা সম্ভব না, সাইন্টিফিক্যালি এটা সম্ভব নয়। তো এডস কি কারণে হয় সেটা আমরা সবাই জানি, আমরা সবাই সচেতন এবং সবাই অ্যাডাল্ট। তো 2-4টেই কারণ আছে। সেই ধরনের জিনিসের না হলে কিন্তু এডস ট্রান্সমিট হয় না। তো আমি আশা করব প্রত্যেকে যেন জিনিসটা মাথায় রাখে, এবং আমরা যেন আরো সচেতন হই, এবং যাদের এডস তাদের জন্য আমরা দূরে না সরিয়ে দিই, কারণ তারাও একটা সমাজের পার্ট। আর এটা একটা রোগের মধ্যে পড়ে, তার চিকিৎসা দরকার, ঠিকঠাক ট্রিটমেন্ট হওয়া দরকার, এবং সেটা নিয়েই আমাদের ভাবা উচিত এবং জীবনে এগিয়ে যাওয়া উচিত। আজকে যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা হলো, এবং সেটা গত অনেক বছর ধরেই হচ্ছে, আমার মনে হয় যে এরকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আরো অনেক বেশি করে হওয়া উচিত, যাতে শুধু এইচআইভি এফেক্টেড যারা তাদের সোশ্যালাইজ করার জন্য সেটা কিন্তু নয়, একদমই আরো যা যা প্রিকশনস যেটা বলা হলো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমরা যদি কারণগুলো জেনে যাই, কি কারণে এইচআইভি হচ্ছে বা তার কজেসগুলো কি, কোথা থেকে আসতে পারে, শুধু সেক্সুয়াল ট্রান্সমিশন নয়, বা শুধু মাদার থেকে তার চাইল্ডে ট্রান্সমিট হচ্ছে না, আরও অনেক রিজনস আছে, যেমন ব্লাড ট্রান্সমিশন থেকে শুরু করে এফেক্টেড সিরিঞ্জ বা এরকম কিছু থেকেও সেটা হতে পারে। তো আমাদেরকে সচেতন হতে হবে। এইচআইভির এগেনস্টে এই যে ক্যাম্পেইন, এটা আজ থেকে চলছে না, এটা বহুদিন ধরে চলছে, আমার ছোটবেলা থেকে চলছে। হ্যাঁ, 90-এর দশক থেকে। এবার মানুষ অনেকটাই সচেতন হয়েছে। তবে কি, ভারতবর্ষ তো অনেক বড় একটা দেশ, আমাদের পপুলেশনটা অনেক বেশি। তো সেখানে প্রত্যেকটা মানুষকে সচেতন করতে গেলে পরে
যেটা করতে হবে সেটা হচ্ছে যে আরও এরকম অনেক বেশি অ্যাওয়ারনেস প্রোগ্রাম দরকার, এবং আমাদেরকে আরেকটু বেশি মাত্রায় পড়াশোনা আর একটু বেশি মাত্রায় চোখ কান খোলা রাখতে হবে। সেক্ষেত্রে এই জাতীয় ফ্ল্যাশ মব বা এই জাতীয় যেটাকে ইংরেজিতে বলে নোটিসেবল যে ইভেন্টসগুলো, সেগুলো আরো বেশি দরকারি হয়ে পড়ে। আমার মনে হয় যতটা আগে অসচেতন ছিল তার থেকে অনেক বেশি সচেতন এখন মানুষ হয়েছে। এডস আগে যেই রকম ভাবে আমার মনে হয় বেড়ে যাচ্ছিল মাঝখানে, তার থেকে এখন মানুষ অনেক বেশি সচেতন এবং অনেক বেশি তারা তাদের যে প্রিকশন নেওয়ার দরকার হয়েছে, যেটা সাধারণ মানুষ একেবারেই জানতো না, বা এটা যে কোনো মানে এমনি ছোঁয়াচে অসুখ নয়, জ্বর জারির মতন, সেইগুলোর থেকে এখন অনেক মানুষ সচেতন হয়েছে। চারুচন্দ্র কলেজের এনএসএস রেড রিবন ক্লাবের একটাই মোটো, এই পৃথিবী থেকে HIV এডস দূরীকরণ, এবং সেটা সম্ভব তখনই হবে যখন আপনার আমার মতো সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাবো এবং তাদের মধ্যে যে ভুল ধারণা কিছু আছে, আজকের সময়েও এই অনুষ্ঠান করতে গিয়ে কিন্তু আমরা সেই একই জিনিস ফেস করছি যে প্রচুর মানুষ যে 4টি কারণ সঠিকভাবে আছে HIV এডস এফেক্টেড হওয়ার, সেটা ছাড়াও আদার্স কারণগুলোকে মানুষ এখনো ভাবে যে বোধহয় HIV ভাইরাস এই কারণেও হতে পারে, কিন্তু না, যে 4টি কারণ আছে সেটা বারবার আমরা মানুষের কাছে তুলে ধরছি। এবং দ্বিতীয়ত যে উদ্দেশ্যটা নিয়ে আমরা সবচেয়ে বেশি যে দিকটা কাজ করি, সেটা HIV এফেক্টেড যে কোনো মানুষ, যাদের সাথে কিন্তু আমরা এরকম প্রচুর এফেক্টেড মানুষের সাথে আমরা সারা বছর কাজ করি এই কারণেই, এবং আমার স্টুডেন্টদের নিয়ে কাজ করি এই কারণেই যে আমরা প্রত্যেককে দেখাতে চাই যে দেখুন, তাদের সাথে কোনো অনুষ্ঠান উদযাপন করা, তাদের সাথে একই সাথে খাবার শেয়ার করা, তাদেরকে বুকে জড়িয়ে ধরা, অর্থাৎ আমরা যে বাচ্চাদের সাথে কাজ করি তারা HIV এফেক্টেড, তাদের প্রত্যেককে কিন্তু আমরা ভালোবেসে জড়িয়ে ধরেছি বারংবার, বহুবার, কিন্তু দেখুন তারপরে কিন্তু HIV এর স্প্রেড করে না। তো এইটা আপনাকে বুঝতে হবে যে HIV এফেক্টেড ব্যক্তির সাথে আপনি উঠলে বসলে খেলে তাকে প্রিয়জন বানিয়ে তাকে যদি জড়িয়েও ধরেন, আপনার কিন্তু HIV এডস হবে না। তাই আপনি যে অধিকার নিয়ে এই পৃথিবীতে বাঁচছেন, যে সুযোগ সুবিধাগুলো আপনি পাচ্ছেন, সেইগুলো সেই ব্যক্তিটিকেও পেতে দিন। এটাই আমরা বারবার বলবার জন্য রাজপথে নেমে আসি। আরও একবার অ্যাক্রোপলিস মলের সহযোগিতায় এবং আমাদের চারুচন্দ্র কলেজ এনএসএস রেড রিবন ক্লাবের আজকের এই আয়োজন, সাথে অবশ্যই ন্যাকো এবং পশ্চিমবঙ্গ সরকারের WB, SAP অ্যান্ড CS, এই সমস্ত অর্গানাইজেশন আমাদের পাশে আছে এবং তাদের জন্যই আমরা কিন্তু আবারও একবার পারলাম। চারুচন্দ্র কলেজের এনএসএস ইউনিট ও রেড রিবন ক্লাবের আয়োজনে ও পশ্চিমবঙ্গ সরকারের WB, SAP অ্যান্ড CS ও ন্যাকোর সহযোগিতায় যে সচেতনতামূলক প্রচার হলো, যে ফ্ল্যাশ মব হলো অ্যাক্রোপলিসের সামনে, সেখানে উপস্থিত যে অতিথিরা তারা কি বললেন, তারা কতটা সচেতনতা ছড়িয়ে দিলেন, তা তো আপনারা শুনলেন। এরকম কোনো সংক্রমণ হলে আপনারা সচেতন থাকুন, চিকিৎসা করান, অযথা আতঙ্কিত হবেন না, এই একটাই বার্তা কিন্তু উপস্থিত বিশিষ্টজনেরা বললেন। ক্যামেরায় সমীরের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।